এই যে দেখুন ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিছু ভরিনি। আমার একটা চুড়িদার সেট নিয়েছি, একটা টাওয়েল নিয়েছি, আর একটু খাবার দাবার নেব, বিস্কুট, তারপরে চিড়ে ভাজা, এগুলো নিয়ে নেব, কারণ আমার তো সব সময় খেতে লাগে, আর ওখানে সব খাবার তো আমি খেতে পারবো না। আর এই যে দেখুন, এই যে ওষুধপত্র সব নিয়ে নিলাম, আর একটু কসমেটিক্স টুকিটাকি নেব আর কি, একটু তুলো, তারপরে আমার ক্লিনজিং মিল্কটা, একটা লিপস্টিক, এগুলো সব নেব আর কি। মোটামুটি এই যে ব্যাগটা গুছিয়ে রাখছি। ডাক্তার সাহেব এক্ষুনি এলেন, তো এই ব্যাগটাগুলো দুজনের যা যা দরকার গুছিয়ে নিই। আমি আগে জানেন এই বোতলটা করে জল খেতাম। এই একটা বোতল আমি নিয়ে নিয়েছিলাম, এটা 500 বোতল মাপ করে। এটাই করে সারাদিনে 500 করে ওই 3 লিটার জল খেতাম। কিন্তু আমার ডাক্তার বলে দিয়েছে না, ওরমভাবে জল খেলে হবে না, 1 লিটার বোতল একটা নিতে হবে, নিয়ে বলে একসাথে অত জল খেতে হবে কেন, একটু একটু করে সারাদিনে ওই বোতলটা 3 বোতল জল খাবেন, তাহলেই 3 লিটার জল হয়ে যাবে। সেই জন্যে এখন আমি আজ থেকে আমি এই বোতলটায় জল খাবো। এটা 1 লিটারের বোতল, বুঝলেন তো। এটার আমার ছেলে ভাগ করে দিয়েছে, ছেলে আর বর মিলে। সকালবেলা থেকে এটা শেষ করবে, দুপুরবেলা এটা শেষ করবে, আবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত এটা শেষ করবে। সেই জন্য যে বোতলটা ভরে নিলাম। বলছে এটা সঙ্গে সঙ্গে সব সময় রাখবে, একটু করে জল খাবে কাজ করবে, জল খাবে কাজ করবে। তো দেখা যায় ঘরে কি কীর্তন দেখুন। দাঁড়ান, এটা অফ করি আগে। 7টার আগে ডাক্তার সাহেব বেরিয়ে চলে গেলেন, বললেন যে আমি নার্সিংহোমে যাব, দিয়ে ওখান থেকে কাজকর্ম আছে, ওখান থেকে সেরে আমি বেরিয়ে যাব কলকাতায়। তো এবার আমি তো জানি না যে ও গাড়িকে বলেছে কি বলেছে, আমি জানি ও তাহলে বাসে করে চলে যাবে হয়তো, তাড়াহুড়ো আছে। দিয়ে তারপরে কি বলে, এই এখন 10:30টার সময় হঠাৎ দেখি গাড়ির ড্রাইভার এসছে। কি ব্যাপার না, স্যার আমাকে 10টার সময় আসতে বলেছিলেন, তারপরে ফোন টোন কিছু করেননি, সেই জন্যে আমি এই এখন এলাম। স্যার কি যাবে না? তখন 10:30 নয়, ওই 10টা 15 এরকম বাজে। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি যে কই স্যার আমাকে তো কিছু বলেনি। দিয়ে আবার ওকে ফোন করলাম, জানেন, যে এরকম গাড়ির ড্রাইভার এসছে, তুমি যে যাবে কলকাতা। তখন বলে কি জানেন, আমার এমার্জেন্সি পেশেন্ট আছে প্রচুর, আমার এখন দেরি হবে, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, যাচ্ছি বলে সেই থেকে ড্রাইভার দাঁড়িয়ে আছে ওখানে। আর এই এখন বোধহয় 11:15। এই এখন উনি এলেন, এসে এবার হুটো পাটিয়ে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, দিয়ে এই দেখুন আবার এই যে মুড়ি প্যাক করে দিলাম, জল দিলাম, বলে আমাকে দিয়ে দাও। মুড়ি চানাচুর এই যে সব প্যাক করে দিলাম, বলে আমাকে দিয়ে দাও, আমি গাড়িতে বসে বসে খাবো। আর এখন মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, সামলাতে পারছে না, আর ওই জন্য ওই কেক খেলো একটুখানি। বলুন কি অবস্থা। রান্না বান্না তো সব হয়ে গেল। আর কি কি রান্না করেছি এসে আপনাদের দেখাচ্ছি। যিশুর ডিম কষা এখনও হয়নি, কারণ যিশু এখনও আসেনি। এখন বাজে হচ্ছে ওই 1টা বাজতে 5 মিনিট বাকি। তো চলুন একটুখানি বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমার গাছগুলোকে ডাক্তার সাহেব কোথায় সাজিয়ে রেখেছে আপনাদেরকে একবার দেখিয়ে আনি। চলুন, দাঁড়ান, হাউস কোটটা গায়ে দিয়ে নিই। বলুন, হ্যাঁ, এই দেখুন এখানটা সব ফাঁকা করে দিয়েছি। যিশু বলে ভালো হয়েছে, পরিষ্কার লাগছে দেখতে। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখছেন কীরকম রোদ উঠেছে, সুন্দর গায়ে লাগছে, বেশ রোদটা আরাম লাগছে। চলুন, হ্যাঁ। এই যে দেখুন চারিদিক পরিষ্কার করা হয়েছে, ডাক্তার সাহেব নিজের হাতে সব পরিষ্কার করেছে, দেখছেন। এই যে দেখুন আমার সব গাছগুলোকে, দাঁড়ান দূরে যাই, এই যে দেখুন আমার সব গাছগুলোকে এখানে গোল করে সাজিয়ে দিয়েছে। বলছে এইখানে থাক, এখানে রোদ লাগবে, সব গাছ বাঁচবে, এইখানে থাক। এই দেখুন কালকে ওই যে ওই গাছ দুটো লাগিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে এখানে থাক ঠিক আছে, কিন্তু এখানে না ভীষণ শেয়ালের উৎপাত, আর ওদের বাড়ির কুকুরটা এসে এখানে তছনছ করে দিয়ে যায় সমস্ত কিছু, সেটাই ভয় লাগছে। বলছে কিচ্ছু হবে না, তোমার গাছে সব ফুল এসে যাবে, সব গাছ বেঁচে যাবে। দেখো একটু মন খারাপও লাগছে, গাছগুলো নিজের কাছে ছিল তো। কি কি রান্না আমি করলাম সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, যিশু এসে তার রান্না করবে। এই যে দেখুন তার ডিম সেদ্ধ করে রেখেছি, এইখানে এই যে টমেটো রসুন পেস্ট করে রেখেছি, ধনে পাতা কেটে রান্নাঘরে রেখে দিয়েছি, সব রেডি করে দিয়েছি। ও তার এসে করবে, বললাম আমি করে দিই, না আমি এসে বানাবো। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো যাই হোক, এই যে দেখুন ঢ্যাঁড়সের ঝাল করলাম, আর এই যে মুসুর ডাল, আর এখানে এই যে লাল শাক ভাজা। ও চলুন রান্নাঘরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের।
আর এই যে দেখুন আমার মাছ ভাজা করে রেখেছি, আর এই যে যিশুর জন্য ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি, কড়াই টড়াই সব রেডি করে রেখে দিয়েছি। আসুক, সে তার বানাবে, যখন বানাতে চাইছে বানাক। চলুন এবার অন্য কাজ সারি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধে 7টা পেরিয়ে গেছে, 7:10-15 হবে বোধহয়, দেখিনি সঠিক করে। হ্যাঁ, সন্ধে 7:10। তো যাই হোক, এখন ভাবছিলাম কি যে আজকে সন্ধ্যের জলখাবারে একটু ফুচকা বানাবো। এই যে দেখুন ফুচকার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, এরকম 4-5টা প্যাকেট নিয়ে চলে এসেছি সেদিন, জানেন তো। তো এসছিলাম, দেখুন কড়াই টড়াই সব রেডি করেছি ফুচকা বানাবো বলে। তেঁতুল জলও ভেজানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ করতে যাচ্ছি। এবারে যিশু নার্সিংহোমে বেরিয়ে গেল। আসলে ডাক্তার সাহেব ঘরে নেই তো, এখন ওই ছেলেদেরকেই সামলাতে হচ্ছে, ওই জন্য 14 বার ধরে নার্সিংহোমে ছুটছে। ওই 2 ভাই মিলে বেরিয়ে গেল নার্সিংহোমে। তা বলছে মা তুমি ভেজে একটু তেঁতুল জল করে খেয়ে নাও। তো ওরমভাবে কি আর ভাল লাগে? আমি বলি না থাক, তুই আয় বরং। তারপরে এই যে বেরোচ্ছে, ও আজকে আবার তেনারা খাবেন, বিরিয়ানি খাবেন। তেনাদের কাকা টাকা দিয়েছে, রাত্রিবেলায় বিরিয়ানি খাওয়া হবে। তো ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি বলি তাহলে বিরিয়ানি খাবি যদি, তাহলে আর ফুচকা খেতে হবে না। হ্যাঁ, আর এই যে বেরোচ্ছে না, এই মানে ফেরার পথে ওই বিরিয়ানি নিয়ে আসবে, তার সঙ্গে ওরাও কিছু খাওয়া দাওয়া করে ঠিক আসবে, এসে বলবে পেট ভার আর খাবো না। তো শুধু শুধু তাহলে আর ফুচকা বানিয়ে কি করব বলুন? সেই জন্যে ভাবলাম যে তাহলে এটা তুলে রাখি, রেখে আমি একটু চা করি, চা করে খাই। আর যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে, এখানে দাঁড়িয়েই বলে দিই, আমরা কালকে একটুখানি ওই পিকনিক করতে যাচ্ছি। ঝাড়গ্রামের কাছে সুবর্ণরেখা নদীর ধারে কি যেন জায়গাটা, মানে তপবনের কাছে আর কি। ওইখানে ওই গেস্ট হাউস ভাড়া করা হয়েছে, সেখানে কয়েকটা রুম নেওয়া হয়েছে, থাকবো আমরা। আর ওখানে খাওয়া দাওয়া হবে, তারপরে একটু ঘুরে বেড়াবো, বেরিয়ে চলে আসবো, সারাদিন কাটাবো আমরা। মানে একটা বাস ভাড়া করা হয়েছে, সবই কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। একটা বড় বাস ভাড়া করা হয়েছে, সেখানে ওই আমরা 40 জন, মোট 40 জন বন্ধু বান্ধব সব মিলে যাচ্ছি আর কি। তো কি বলে, একটু পরেই ডাক্তার সাহেব আসুক আগে বাড়িতে, এখনো কলকাতা থেকে ফেরেনি তো। তো তারপরে ভাবছি ব্যাগ ট্যাগগুলো গোছাবো, কিছু টুকিটাকি জিনিস তো নিতেই হবে, দরকারি জিনিস, তাই না? তো সেইগুলোই একটুখানি নেব, নিয়ে যাবো। দেখুন ছেলেটাকে এত করে বললাম যে তোরা চল না আমাদের সাথে, 3টে ছেলেকেই বললাম যে চল না আমাদের সাথে, তাহলে টেনশন থাকে না, একটুখানি ঘুরে আসবি চল। বলে না যাবো না, বলে ওইসব জায়গায় আমাদের পোষাবে না, তোমরা যাও, আমরা অন্য জায়গায় যাব। তো ওদের আবার একটুখানি সেই কলকাতায় রাজা মামার ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, তা সে তো রাজা মামা তো ব্যস্ত হয়ে পড়লো, ওই জন্য আজ যেতে পারবে না, তাই যাওয়াটা হলো না। হ্যাঁ, তো আমিও ওই কথাটা শুনে না একটু টেনশন ফ্রি ছিলাম, জানেন তো, যে ঠিক আছে থাক, ওখানে রাজা মামার ফ্ল্যাটে যদি যায় সেখানে গিয়েই থাকবে। আবার আজকে চলে যাওয়ার কথা ছিল, কালকে রাত্রেবেলায় ফিরবে। আমি বললাম ভালোই হয়েছে তাহলে। তারপরে তো বলছে না রাজা মামার টাইম নেই, রাজা মামা তো ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা, ঘরেই থাকবো। এইবারে দেখি কি ব্যবস্থা করা যায় ছেলের জন্য। আমি বলছিলাম যে ভাত ডিমের ঝোল রান্না করে ফ্রিজে রেখে যাচ্ছি, তুই বের করে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিবি দুপুরবেলা। তারপরে তো ও নিজেও বলছে, তার ওর বাবা বলছে, বলে না আমি, ওর বাবা আবার বললো যে আমি আমাদের এখানে অলিভ কিচেন আছে, সেখানে খবর দিয়ে যাবো, ওর বাবা চেনা জানা আর কি। তো বলছে আমি সেখানে খবর দিয়ে যাবো, ওরা দুপুরের খাবার দিয়ে দেবে। তো ছেলে তো একেবারেই না, বলে না না আমি আমার অর্ডার করে খেয়ে নেবো, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা যাও। তো এখনও সে বিষয়ে পাকা কথা হয়নি, দেখি খাওয়ার ব্যাপারটা এখনও সেভাবে কথা হয়নি। ফাইনালি কথা বলবো, দেখি কি ব্যাপার, কি করবে না করবে। মোট কথা আমি একটু যাচ্ছি, বন্ধু বান্ধবদের সঙ্গেই যাচ্ছি। তো সবাই ধরেছে, ওই বললাম না, না যাবো না হ্যাঁ যাবো, না যাবো না হ্যাঁ যাবো করতে করতে আমি বলি ঠিক আছে চলো যাচ্ছি। তো আমরা দুজনেই যাচ্ছি, কালকে ভোরবেলা বেরিয়ে যাবো, একদম 6টা থেকে 6:30টার মধ্যে ওখানে পৌঁছতে বলেছে। তো দেখি কতটা কি পারি, আমার তো আবার পুজো আচ্ছা আছে, গোপালকে তুলতে হবে, অনেক কাজ আছে। তো চলুন হ্যাঁ একটু চা করে খাই, তারপরে বাকি কথা হবে আবার। দেখুন ব্যাগ গুছিয়ে নিচ্ছি, তো এর মধ্যে কিছু ভরিনি। আমার একটা চুড়িদার সেট নিয়েছি, একটা টাওয়েল নিয়েছি, আর একটু খাবার দাবার নেব, বিস্কুট, তারপরে চিড়ে ভাজা, এগুলো নিয়ে নেব, কারণ আমার তো সবসময় খেতে লাগে, আর ওখানে সব খাবার তো আমি খেতে পারবো না। আর এই যে দেখুন, এই যে ওষুধপত্র সব নিয়ে নিলাম,
আর একটু কসমেটিক্স টুকিটাকি নেবো আর কি, একটু তুলো, তারপরে আমার ক্লিনজিং মিল্কটা, একটা লিপস্টিক, এগুলো সব নেবো আর কি। মোটামুটি এই যে ব্যাগটা গুছিয়ে রাখছি। ডাক্তার সাহেব এক্ষুনি এলেন, তো এই ব্যাগটাগুলো দুজনের যা যা দরকার গুছিয়ে নিই। ডাক্তার সাহেব আসার পথে এই যে রুটি তরকারি সব নিয়ে চলে এসছে নিজের জন্যে। আর যিশু তো উপরে খাচ্ছে আজকে বিরিয়ানি। আর আমার জন্য রুটি আর আনতে বলিনি, কারণ আমি তো রাতে রুটি খাবো না, সকালে খেয়েছি। আর কালকে ভোরবেলা বেরিয়ে যাবো, আর রুটি কী হবে, ওই জন্য আমি বলেছিলাম তোমার জন্য রুটি তরকারি নিয়ে চলে এসো। বলে না না, বেড়াতে যাওয়ার আগের দিন রুটি তরকারি আর বানাতে হবে না, বসে বসে থাক, আমি নিয়ে আসবো। তো ওই কলকাতা থেকে আসার পথে এই যে নিয়ে চলে এসছে। এবার আমি একটু আমার জন্য খাবার করে নিই, নিয়ে চলুন খাওয়া দাওয়া। তো এই যে আমার জন্য একটুখানি এই যে উপমা বানিয়ে নিলাম, ব্যাস। এছাড়া এখন আর কিছু করার সময় নেই, বুঝলেন তো। দারুণ আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। ডাক্তার সাহেব তো কলকাতা থেকে ফিরে এসে সবাইকে ফোন করে যাচ্ছে। কে বলে আমরা শুয়ে পড়েছি, কে বলে আমরা খাচ্ছি। হ্যাঁ, দারুণ হইচই, দারুণ মজা হচ্ছে, সবার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিচ্ছে ফাইনাল। আর আবার একজন, তার বাচ্চা ছোট বলে সে আগে থেকে ঝাড়গ্রামে তার আত্মীয়ের বাড়িতে চলে গেছে, সেখান থেকে এবারও তারা স্পটে পৌঁছে যাবে আর কি গাড়ি নিয়ে। তার সঙ্গেও ডাক্তার সাহেব কথা বলে নিলেন। আমার জিনিসপত্র মোটামুটি সব গুছানো হয়ে গেছে। কালকে সকালবেলায় একটু টুকটাক যা কিছু দরকার এ করে নেবো। আর ডাক্তার সাহেব বলছে তোমায় কিছু করতে হবে না, আমি পুজোটা সেরে নেবো। ব্যাস, তাহলে হয়ে গেল। গোপালকে জল দিয়ে চলে যাব। বলছে না, কোনো ঝামেলা করতে হবে না, গোপালকে জল দিয়ে চলে যাব, চলো। ব্যাস, তাহলে সবই চুকে গেল। খুব আনন্দ হচ্ছে জানেন তো, ভীষণ রকম একটা উত্তেজনা হচ্ছে। আজ কত বছর হলো জানেন ঘরের বাইরে বেরোয়নি। এমনি টুকটাক এদিক ওদিক বেড়াতে গেছি, সেটা কথা নয়। সেই আমার 25 বছরের বিবাহবার্ষিকীতে কেওনঝাড় বেড়াতে গেছিলাম, ব্যাস ওই লাস্ট। তারপরে আর বহু বছর বাইরে আর বেরোনো হয়নি। ওই টুকটাক একটু কলকাতা গেছি, একটু নেমন্তন্ন বাড়ি গেছি, একটু এদিক ওদিক গেছি, এইসব এরমভাবে কোনো দিন যাইনি। তো খুব আনন্দ হয়, একবার গেছিলাম সবার সাথে, খুব আনন্দ হয়েছিল জানেন তো। চলুন তাহলে, আজকে আর বেশি কথা বলবো না। জামা কাপড় কি পরবো না পরবো সব গুছানো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এই দুজনে মিলে একটু খেয়ে নেব, নিয়ে আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঘুম আজকে আসবে না রাত্রেবেলায়, এত আনন্দ কোথায় ধরে রাখবো বুঝতে পারছি না জানেন তো, ভীষণ আনন্দ হচ্ছে। তো ওই দুজনে গল্পে গল্পেই রাত কেটে যাবে। 4টের সময় তো উঠে পড়বো, আর এখন তো 10:30 বেজেই গেছে। শুতে শুতে আপনার 11:30 12টা তো হয়েই যাবে আমাদের, তাই না? তো চলুন তাহলে, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।